বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের ২১ নম্বর রুকু পড়ব। ১৬৩ নম্বর আয়াত থেকে ১৭১ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর আলোচ্য বিষয় হলো শনিবারের নিষেধাজ্ঞার ব্যাপারে ইয়াহুদীদের পরীক্ষা। মানে শনিবারে এটা একটা পবিত্র দিন হিসাবে ইহুদিদেরকে কিছু নির্দেশনা দেওয়া ছিল যে এই দিন এটা করা যাবে না। তো সেই ব্যাপারে ইহুদিদের পরীক্ষা এবং আহ, তাদের সেটা সেই পরীক্ষায় তাদের অকৃতকার্য হওয়া এবং আল্লাহর শাস্তি, সীমালঙ্ঘন, ইহুদিদের সীমালঙ্ঘন এবং আল্লাহর শাস্তি, তারপরে আল্লাহর ক্ষমা নিয়ে ইহুদিদের ভুল ধারণা, এই বিষয়গুলো আমাদের এই রুকুতে আলোচনায় এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসআলহুম আনিল ক্বারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলহুম আনিল ক্বারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। আপনি জিজ্ঞেস করুন সাগরের নিকটে অবস্থিত জনপদটি সম্পর্কে। ওয়াসআলহুম আনিল ক্বারিয়াতিল্লাতী, আপনি জিজ্ঞেস করুন ওই জনপদ, ওই গ্রাম, ওই শহর সম্পর্কে, আল্লাতী কানাত, যেটা ছিল, হাদিরাতাল বাহর, মানে যেটা সাগরের নিকটে ছিল। ওই গ্রামের কি ঘটনা ঘটলো, ওই গ্রামে বা ওই জনপদে কি ঘটলো সেই ব্যাপারে আপনি জিজ্ঞাসা করুন আহ, ইহুদিদের ওই গ্রামে কি ঘটনা ঘটলো। এটা কাদেরকে জিজ্ঞাসা করতে বলা হচ্ছে? ইহুদিদেরকে। মানে ইহুদিদের পূর্বপুরুষদের ব্যাপারে বা পূর্বপুরুষদের সাথে কি ঘটলো ওই গ্রামে, এটা জিজ্ঞেস করতে বলা হচ্ছে। আর সেখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে তারা যখন আল্লাহর হুকুম অমান্য করছে এবং শনিবারে যখন তারা মানে মাছ ধরছে, তখন আল্লাহ তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিছেন। বানর এবং শূকরে রূপান্তরিত করে দিছেন। লোহিত সাগরের তীরে এই গ্রামটা ছিল। ইবনে কাসির বলেন যে লোহিত সাগরের তীরে এই যে গ্রামটার কথা বলা হচ্ছে এটা ছিল। إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا। অর্থাৎ إذ يعدون في السبت, যখন আহ, তারা তারা শনিবারের সীমা লঙ্ঘন করত। মানে ফিসাব্তি, শনিবারের ব্যাপারে তারা যখন সীমা লঙ্ঘন করত, মানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করত। এটা কখন ঘটতো? ইজদাতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম শুররা। অর্থাৎ যখন এই মাছগুলো তাদের কাছে ভেসে আসতো শনিবারে, মাছগুলো তাদের কাছে ভেসে আসতো শনিবারে, এবং এই শনিবারে তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছিল। মানে শনিবারে তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছিল। আর শনিবারে হলো মাছগুলো একেবারে মানে অনেক বেশি ঝাঁকে ঝাঁকে ভেসে আসতো এবং পানির উপর থেকে এটা দৃশ্যমান হইতো যে অনেক মাছ আহ, নদীতে আছে। ওয়াউমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম। আর ইয়াউমুস সাবত ছাড়া অন্যান্য দিনগুলোতে এত আসতো না, বরং এটা হলো মানে অন্যান্য দিন হলো সাধারণভাবে মাছ এত বেশি দেখা যেত না, বরং যেভাবে সাধারণত ওই নদীর গভীরে মাছ থাকে, অনেক দূরে দূরে গিয়ে ধরে আনতে হয়, সেরকম অবস্থাই হইতো। কিন্তু শনিবারে দেখা যেত যে একেবারে মাছ, ঝাঁকে ঝাঁকে মাছ আপনার পানির উপরে থেকে এটা দৃশ্যমান হইতো। তো এটা ছিল তাদের জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাদেরকে নিষেধ করছিলেন শনিবারে মাছ ধরতে।
কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। এবং আমি এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম। বিমা কানু ইয়াফসুকুন, মানে তাদের পাপাচারের কারণে। মানে তাদের আ পাপাচারের জন্য আমি এভাবেই তাদেরকে পরীক্ষা করতাম। এখানে কুরতুবী বলেন যে বর্ণিত আছে যে এটা দাউদ আলাইহিস সালামের যুগে এই ঘটনাটা ঘটছে। আ এবং তাদেরকে ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিছে যে তোমরা তো তোমাদেরকে তো এটা শনিবার মানে ধরতে নিষেধ করা হয়েছে। তো তোমরা এখানে একটা কৌশল অবলম্বন করো। তোমরা হলো শনিবারে অ্যা মানে এগুলোকে করো। এই যে শনিবার যখন ঝাঁকে, ঝাঁকে মাছ আসবে তখন বিভিন্ন হাউস বা এই ধরনের কিছু করে এই মাছগুলোকে আটকে রাখো। বা আ আপনার এমন ব্যবস্থা করো যেন মাছগুলো আটকে থাকে। তারপরে আ মানে এরপরে হলো পরের দিন তোমরা গিয়ে মাছগুলো ধরো। মানে এই বুদ্ধি দিছে আরকি। যে মাছ যখন আসবে তখন তোমরা এখানে বাদ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে মাছগুলো যেন না যাইতে পারে সেই ব্যবস্থা করো। এরপরে যখন তারা বের হতে পারবে না যেহেতু ঝাঁকে, ঝাঁকে মাছ আসছে, আ মানে রবিবারে গিয়ে তোমরা ধরবা। তো এটাতে কোনো সমস্যা নাই। কারণ আ মাছ ধরতে নিষেধ করা হয়েছে শনিবারে। মানে এটা ছিল একটা আপনার হলো একটা হিলা বাহানা করে এই জিনিসটা তারা করছে। কিন্তু এটা করার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন এবং এটা তাদের উপর শাস্তি নেমে এসেছে। এরপর আল্লাহ বলেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। আর স্মরণ করো যখন একদল লোক বলল যে, তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কওমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আযাব দিবেন। তারা বলল যে, তোমাদের রবের নিকট ওজর পেশ করার উদ্দেশ্যে আশা করা যায় যে তারা সাবধান হবে। মানে যখন এই অকাজ তারা করতে গেল, মানে এই যে শনিবার আল্লাহ মাছ ধরতে নিষেধ করছেন, সেই শনিবার মানে মাছ না ধরে তারা হইলো এইখানে এটাকে বাদ দিয়ে বা অন্য কোনোভাবে এই মাছ আটকে রেখে তারা রবিবারে ধরবে। এরকম আ প্ল্যান প্রোগ্রাম যখন তারা করল তখন একদল লোক তো তাদেরকে মানে বাধা দিল বা তাদেরকে বুঝাইলো যে এটা তো ঠিক না। আরেক দল লোক আবার বলল যে, "লিমা তাইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা।" তোমরা কেন এমন লোকের মানে এমন লোককে উপদেশ দিয়ে সময় নষ্ট করো যা যা যাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন অথবা তাদেরকে ধ্বংস করে দিবেন। তখন তারা বলল যে, "এটা আমরা আল্লাহর কাছে ওজর পেশ করার জন্য আমরা এই আ মানে এভাবে আমরা তাদেরকে সাবধান করি।" তারা হয়তো মানে না মানতে পারে। কিন্তু আল্লাহর কাছে আমাদের ওজর পেশ করার জন্যই আমরা এটা এভাবে তাদেরকে সাবধান করছি। আ তো এখানে এই তাদের এই যে শনিবারের যে ঘটনাটা যে কেন আল্লাহ তাদেরকে শাস্তি দিছেন, এটা এই যে যেইটুকু আমরা বললাম যে তারা হলো আটকে রাখছিল। তো এইটা কিন্তু আয়াতে নাই। এটা হলো আমরা এই যে তাফসীরের যে বর্ণনা, সেই বর্ণনা থেকে বললাম। তো এটা কিভাবে আসলে তারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ কেন তাদের উপর এত অসন্তুষ্ট হইছেন, এটা আল্লাহই ভালো জানেন। মানে এখানে যতটুকু আছে সেটা হলো তারা সীমা লঙ্ঘন করছে। কিন্তু এটা কিন্তু আ বিস্তারিত যে কিভাবে তারা করল, কেন আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন এটা কিন্তু বিস্তারিত নাই। তবে এখানে হলো ওই জাতির যারা আশেপাশে যারা ছিল তারা এই সমস্ত পাপাচারে লিপ্ত হওয়ার সময় যারা সাবধান করেছিল তাদের কথা বলা হচ্ছে। তো ইবনে কাসির বলেন যে এখানে আল্লাহ তাআলা ওই গ্রামের বা জনপদের মানুষের
কথা বলছেন যারা ৩ ভাগে ভাগ হয়েছিল। মানে তাদের মধ্যে ৩ টা ভাগ ছিল। ৩ ধরনের মানুষ তাদের মধ্যে ছিল। একদল মানুষ হলো তারা এই সমস্ত পাপাচারে লিপ্ত হয়েছে। মানে যারা হলো আ শনিবারে মাছ শিকার করার যে পাপাচার, এই পাপাচারে তারা লিপ্ত হয়েছে। আরেক দল মানুষ আ তা মানে তাদেরকে নিষেধ করছে এবং তারা দূরে থাকছে। মানে আরেক দল মানুষ তাদেরকে নিষেধ করে তারা এই কাজ থেকে দূরে থাকছে। আর আরেক দল মানুষ তারা হইলো চুপ ছিল। তারা এটা করেও নাই আবার মানে নিষেধও করে নাই এবং তারাই এই দলটাকে যারা নিষেধ করছে তাদেরকে বলছে যে আ মানে আ লিমা তাইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। তো তারা এইভাবে মানি নিজেদের ইয়াটা প্রকাশ করছে যে এ তাদের তো কোনো লাভ নাই তাদেরকে বলে। কারণ এ এদের এরা যে অপকর্ম করছে এই কারণে তাদের উপর শাস্তি আসবে এবং তারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়েছে। আর ওই যে অন্য দলের কথা বলা হচ্ছে যারা নিষেধ করছে, করে নাই আবার নিষেধ করছে। তারা বলছে যে মাযিরাতান ইলা রাব্বিকুম, এটা আমরা আল্লাহর কাছে আমরা নিজেদের ওজর পেশ করার জন্য আমরা তাদেরকে নিষেধ করছি। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, এবং হয়তো তারা আল্লাহর ভয়ে ভীত হবে। হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে। অর্থাৎ হয়তো তারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর আনুগত্যে ফিরে আসবে এবং তাদের গুনাহ থেকে তওবা আ করবে এবং এই সীমালঙ্ঘন ত্যাগ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসবে। এটা লাআল্লাহুম ইয়াত্তাকুন এর অর্থ আরকি। তো এরপরে কি ঘটলো? فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ। অতঃপর যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে। মানে যখন এই আল্লাহর শাস্তি আসলো, তখন যারা তাদেরকে নিষেধ করেছিল এই মানে অকাজ থেকে, অপকর্ম থেকে, তাদেরকে আমি আ মুক্তি দিলাম। তাদেরকে আমি এই শাস্তি থেকে মুক্তি দিলাম। ওয়া আখাযনাল্লাযীনা যালামু, এবং আমি তাদেরকে পাকড়াও করলাম। আ যারা জুলুম করেছিল তাদেরকে আমি পাকড়াও করলাম বিআযাবিম বাঈসিন, মানে নিকৃষ্ট শাস্তির মাধ্যমে। কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে আমি পাকড়াও করলাম। বিমা কানু ইয়াফসুকুন, তাদের অপরাধের কারণে। তাদের অপরাধের কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। সেই পাকড়াওটা কি? সেটা হলো যে ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, যখন যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল সেই ব্যাপারে যখন তারা সীমা লঙ্ঘন করলো, আমি তাদেরকে বললাম, নিকৃষ্ট বানর হয়ে যাও। মানে নিকৃষ্ট বানর হয়ে যাও। এটা আমি তাদেরকে বললাম। অর্থাৎ আমি তাদেরকে বানরে এবং শূকরে রূপান্তরিত করে দিলাম। মানে এই সমস্ত লোকদেরকে আল্লাহ বানর এবং শূকরে পরিণত করে দিছেন। আ অর্থাৎ আল্লাহ হলো তাদেরকে কঠিন শাস্তি দিছেন এবং আ তাদের এই যে আকৃতি বিকৃত করে দিছেন। অর্থাৎ ওই সমস্ত এ ওই গ্রামের লোকজন তাদেরকে ৩ টা ভাগ তাদের মধ্যে মানে হয়েছিল। একটা হলো যারা সীমা লঙ্ঘন করছে তাদের উপর শাস্তি আসছে। আরেক ভাগ হলো যারা তাদেরকে নিষেধ করছে আল্লাহ তাদেরকে মুক্তি দিছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করছেন। আর আরেক দল যারা হলো নিষেধও করে নাই, অপরাধও করে নাই, বরং চুপ ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, "আমি জানি না যে তাদের ভাগ্যে কি ঘটছে। তাদের ভাগ্যে কি ঘটছে? তারা কি মুক্তি পাইছিল নাকি তারা ধ্বংস
মানে ধ্বংস হয়েছিল এটা আমি জানি না। মানে হলো এই ব্যাপারে এখানে কিছু নাই। হ্যাঁ? তবে অনেক মুফাসসির বলছেন যে হতে পারে যে তারা মুক্তি পেয়েছে। যেহেতু তাদের অন্তরে আসলে এদের মানে এদের প্রতি সমর্থন ছিল না। বরং এরা এটাকে অপছন্দই করছে। কিন্তু তারা এই উপদেশ দেওয়াটাকে অপ্রয়োজনীয় মনে করছে। তো এখানে আল্লাহ এই যে তাদের পরিণতি সম্পর্কে বিস্তারিত বললেন না। আ ব মা এর মানে হলো যে এবং যারা হলো উপদেশ দিচ্ছে তাদেরকে আল্লাহ মুক্তিপ্রাপ্ত হিসাবে বর্ণনা করলেন। এটার কারণ হলো যে এটাই আসলে আ আদর্শ ছিল তারাই। মানে যারা নিষেধ করছে। কারণ এটা আল্লাহর নির্দেশ যে কোনো অন্যায় অপকর্ম যদি হয় সেইখান থেকে মানুষকে নিষেধ করতে হবে। তো এইজন্য নিষেধ কারী যে দল তারা মুক্তি পাইছে এটা এখানে স্পষ্টভাবে বলা হইছে। কিন্তু আ যারা সীমা লঙ্ঘন করছে তারা আবার আপনার হলো শাস্তির মুখোমুখি হইছে। কিন্তু মাঝামাঝি যেই দলটা যারা নিষেধও করে নাই, সীমা লঙ্ঘনও করে নাই, তাদের পরিণতি সম্পর্কে এখানে কিছু নাই। তবে আমরা এটা ধরে নিতে পারি যে হয়তো তারাও মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, নাম্বার ১ হলো যে আপনার নবীজির নবুয়তের একটা প্রমাণ এটার মধ্যে পেশ করা হয়েছে। নবীজি তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, এটার একটা প্রমাণ এখানে উপস্থাপন করা আ হয়েছে আরকি। এটা এইভাবে যে তাকে একটা ঘটনার কথা জিজ্ঞেস করতে বলা হচ্ছে এবং একটা ঘটনা তিনি বর্ণনা করছেন, যেটা ওহী ছাড়া অন্য কোনোভাবে তার পক্ষে জানা সম্ভব না। আ মানে আল্লাহর জানিয়ে দেওয়া ছাড়া ইহুদীদের এরকম একটা ঘটনা আ মানে ইয়ে একদম নির্ভুলভাবে বর্ণনা করা এটা তার পক্ষে সম্ভব না। এটা ইহুদীদের জন্য একটা ই ইশারা ছিল যে এটা তিনি যে জানলেন এবং তিনি যে এইটা সম্পর্কে একদম বিস্তারিত বর্ণনা করলেন এবং ওই ৩ টা দল সম্পর্কে ওই গ্রামে কিভাবে কি হয়েছে এটা এত নিশ্চিতভাবে বলা, এটা শুধু একজন নবীর পক্ষেই সম্ভব আল্লাহর জানিয়ে দেওয়ার মাধ্যমে। নাম্বার ১। নাম্বার ২ হলো আল্লাহ যদি কোনো আ জাতির উপরে নেয়ামত দান করেন, কিন্তু তারা সেটার কদর না করে এবং তারা শকর আদায় না করে তারা অকৃতজ্ঞ হয়, তারা সীমা লঙ্ঘন করে, তখন তাদের উপর শাস্তি নেমে আসে। তাদের উপর ১ম বালা আসে, ১ম পরীক্ষা আসে, পরে তাদের উপরে শাস্তি আসে। নাম্বার ২। এটা আমরা আগেও পড়ে আসছি যে আল্লাহর নীতি। কিভাবে শাস্তি আসে আরকি। নাম্বার ২। নাম্বার ৩ হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের যে নির্দেশনা আল্লাহ যে দিয়েছেন, মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। তো যারা অসৎ কাজ থেকে নিষেধ করে তারা আল্লাহর কাছে দায় মুক্তি পায় বা তারা আল্লাহর কাছে তারা মানে তারা এটাতে অংশগ্রহণ করে নাই এবং নিষেধ করছে তারা আল্লাহর কাছে মানে এটা হলো আদর্শ তরিকা এবং যারা নিষেধ করে তারা আল্লাহর কাছে আ মানে ক্ষমা পায় আরকি। এটা এখান থেকে আ করা গেল আরকি। যে আল্লাহ মুক্তি দিছেন যারা নিষেধ করছে তাদেরকে খারাপ কাজ থেকে। এবং যারা সরাসরি আ কাজে এই অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছেন। এবং হতে পারে যে যারা তাদেরকে নিষেধ করে নাই তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিছেন তাদের সাথে। কারণ নিষেধ করাটা এটা আল্লাহর নির্দেশ এবং এটা দায়িত্ব। এবং আমাদের নিজেদের ক্ষেত্রেও এই কথাটা মনে রাখা উচিত। যে একটা কিছু আমার পক্ষে মানে এখানে কিছু করা সম্ভব না। ওই যে এটা এই ব্যাপারে নবীজির এই হাদিসটাই হলো আ মূলনীতি আরকি যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো খারাপ কিছু দেখে, কোনো খারাপ কাজ হতে দেখে, তাহলে সেটা যেন হাত দিয়ে সেটা যেন পরিবর্তন করে দেয়। মানে সেটাতে যেন বাধা দেয়। সেটা যেন এইভাবে না হয়, ভালোভাবে হয় সে যেন পরিবর্তন আ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যদি হাত দিয়ে না পারে তাহলে মুখে যেন এটা নিষেধ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি। আর যদি সেটাও না পারে তাহলে অন্তরে যেন এটাকে অপছন্দ করে।
এবং এটা হলো আদাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। তো এই যে ৩ টা ধাপ, মানে ৩ টা ধাপে মানে যেকোনো খারাপ কাজ হতে দেখলে সেখানে ৩ রকম ভূমিকা অবশ্যই হওয়া উচিত এবং সর্বনিম্ন হলো যে অন্তরে এটাকে যেন অপছন্দ করে। তাহলে বুঝা গেল যে তার অন্তরে ঈমান আছে। আর যদি এরকম হয় যে না, এটাকে সে অপছন্দও করল না, নিজে করল না কিন্তু এটাকে অপছন্দও করল না। তার মানে তার অন্তরে ঈমান, যে সে এটাকে আসলে কিভাবে নিষিদ্ধ মনে করছে, তাই না? তো এটাই হলো বিষয় আরকি যে আ অসৎ কাজ থেকে, মানে মানুষকে অসৎ কাজ হতে দেখলে নিজেদের সামনে, নিজেদের এলাকায়, নিজের ইয়েতে, সেটাতে অবশ্যই নাহি আনিল মুনকার বা নিষেধ করা, বাধা দেওয়ার যে দায়িত্বটা সেটা পালন করতে হবে। তো যেখানে তার শক্তি আছে, ক্ষমতা আছে এটাকে বন্ধ করার, সেখানে সেটা বন্ধ করতে হবে। আর যেখানে মুখে বলার শক্তি আছে সেখানে মুখে বলতে হবে। আর যদি সেই শক্তি না থাকে তাহলে অবশ্যই অন্তরে এটাকে অপছন্দ করতে হবে। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে সু শব্দটা এটা মাসিয়াত প্রকাশের জন্য আসছে। যাই হোক, এটা আমাদের বিষয় না। আ মাসিয়াত সাধারণত বড় গুনার ক্ষেত্রে আসে, সু সাধারণত ছোট গুনার ক্ষেত্রে আসে। কিন্তু অনেক সময় সু বড় গুনাহ বুঝানোর জন্য আসতে পারে। এটা এখানে বুঝা গেল সু শব্দটা আরকি। তো যাই হোক, এটা আ না ইয়ে করলেও চলবে। ৩ টা মানে আপনার শিক্ষা নির্দেশনা এটা আমরা এখানে পেলাম আরকি। একটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটা নিদর্শন এই আয়াতে এখানে আসছে যে তিনি, আল্লাহর নবীকে বলা হয়েছে যে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে এরকম ঘটনা ঘটছে কিনা? কারণ তারা তো এগুলো মানুষকে বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন এবং নির্ভুলভাবে বর্ণনা করছেন। এটা তাদের জন্য একটা ইশারা ছিল। আর নাম্বার ২ হলো যে আল্লাহ যখন নেয়ামত দেন এবং মানুষ যখন শুকরিয়া আদায় না করে তখন বালা বা পরীক্ষা দেওয়া হয় বা পরীক্ষা আসে। যখন মানুষ সেটাতেও অকৃতকার্য হয় তখন আল্লাহর শাস্তি নেমে আসে। আর নাম্বার ৩ হলো যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটার প্রয়োজনীয়তা বা গুরুত্ব এটাও আমরা এখান থেকে বুঝতে পারি যে এটার যারা নাহি আনিল মুনকার করছে অন্যায় দেখে, তারা শাস্তি থেকে তারা নাজাত পাইছে। আর যারা করে নাই তারা হতে পারে যে তারা শাস্তির মধ্যেই তারা হয়ে গেছিল আরকি। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ যখন তোমার রব ঘোষণা দিলেন অবশ্যই তিনি তাদের উপর কেয়ামতের দিন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে আস্বাদন করাবে নিকৃষ্ট শাস্তি। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ অর্থাৎ স্মরণ করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন বা ঘোষণা দিলেন যে ইহুদি জাতির উপরে কেয়ামত পর্যন্ত তাদের উপরে তিনি এমন লোকদেরকে নিয়োগ করবেন যারা আ নিকৃষ্ট শাস্তি আস্বাদন করাবে আ এই লোকগুলোকে, ইহুদি জাতিকে তাদের অবাধ্যতার কারণে এবং আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে। এবং তাদের এই হারাম কাজের ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করার কারণে। এবং আল্লাহ তাদের উপরে মানে নিয়োগ করছিলেন বা ক্ষমতা দিছিলেন বখতে নসরকে, আ যারা তাদেরকে বন্দী করছে, হত্যা করছে এবং খ্রিস্টানদেরকেও তাদের উপর ক্ষমতা দিছিলেন। তারা তাদেরকে মানে বিভিন্নভাবে নির্যাতন করছে এবং তাদের উপরে জিজিয়া আরোপ করছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাদেরকে তিনি মানে মদিনা থেকে বহিষ্কার করে দিছেন, উচ্ছেদ করে দিছেন এবং অনেকে আ মানে অনেকে নিহত হইছে যুদ্ধে এবং তাদের উপরে নানান ধরনের শাস্তি নেমে আসছে।
এরপরে আমরা ইদানিং সময়ে দেখি যে যেমন হিটলারের সময় আরেকবার তারা একটা হত্যাযজ্ঞের মুখোমুখি হইছে আরকি। তো সেটা তো আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম। তো এটা তারা একটা অভিশপ্ত জাতি এবং এই দলটা বারবার এভাবে এরকম অবস্থার মধ্যে পড়বে। এই যে এখন তারা যে সীমা লঙ্ঘনগুলো করছে আরকি, যেভাবে তারা মানুষকে হত্যা করছে, এটা শুধু তাদের উপর না বরং আ পুরা পৃথিবীবাসীর উপরেই এটা একটা খারাপ পরিণতি বয়ে আনবে। এটা একদম সুনিশ্চিত। কারণ আল্লাহর সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন নাই। এই এই যে এই ঘটনাগুলো যে ঘটছে এগুলো ঠেকানোর দায়িত্ব কিন্তু মানুষের। মানে এই পৃথিবীবাসীর এই পুরা বদ্ধ এই ঘটনাগুলো বন্ধ করার জন্য। অনেকেই বলে যে আল্লাহ কেন এখানে ইয়ে করে না? এটা তো আল্লাহর কাজ না। মানে যখন দুনিয়াতে এই ধরনের ঘটনা ঘটে এবং আশেপাশে সবগুলো মুসলিম দেশ, সেখানে সবার কিন্তু দায়িত্ব এটাকে ঠেকানো। এইখানে মানে যেকোনো মূল্যে এটাকে বন্ধ করা। কিন্তু সেটা যখন হচ্ছে না, যখন আ এবং যারা এখানে বাধা দিতে গেছে তাদের সবারই অবস্থা খারাপ। যাই হোক, তো এইটার জন্য একটা খারাপ পরিণতি অবশ্যই উম আসবে আরকি। তো আল্লাহ এখানে বললেন যে আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন যে, "লা বা'আসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা" কেয়ামত পর্যন্তই তাদের এই অভিশাপ বাকি থাকবে এবং তাদের উপরে বারবার এমন লোকজন আসবে যারা তাদেরকে কঠিন শাস্তি দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাবি। আল্লাহ খুব দ্রুত শাস্তিদাতা এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ ক্ষমা করেন আবার দ্রুত শাস্তিও দেন। وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون এবং আল্লাহ তাআলা বললেন ওয়াকাত্তানাহুম ফিল আরদি আমি তাদেরকে বিভক্ত করেছিলাম বিভিন্ন জাতিতে। আমি জমিনে তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে। তাদের কেউ নেককার এবং কেউ অন্যরূপ। কেউ নেককার, কেউ অন্যরকম। মানে সবাই যে খারাপ তা না। এখানে আল্লাহ আগেও আমরা একবার পড়ে আসছি। যে আল্লাহ বলছেন যে সবাই যে তাদের মধ্যে খারাপ এরকম না। অবশ্যই কিছু মানুষ তারা ভালো ছিলেন, তারা আল্লাহর ইবাদতগুজার ছিলেন এবং নেককার বান্দা ছিলেন। কিছু মানুষ তারা খারাপ ছিল। তো এখানেও আল্লাহ একই কথা আবার বললেন আরকি। ওয়াকাত্তানাহুম ফিল আরদি আমি তাদেরকে জমিনে বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করেছিলাম। তো বিভিন্ন দেশে, বিভিন্ন জনপদে আমি কিছু তাদের একটা অংশকে রেখেছি এরকম আরকি আলাদা, আলাদা করে। এবং কোন জায়গায় তারা একেবারে অনেক বেশি সংখ্যায় না, অল্প, অল্প সংখ্যায় তারা ছিল। তো এখন যে তারা একসাথে জমা হচ্ছে আরকি, এটা তো এটা তো আরকি একটা কৃত্রিম ব্যবস্থা। মানে এই যে যারা এখন জমা হইছে তারা কিন্তু জার্মানি থেকে, আপনার ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা এসেছে। এটা এরকম না যে এখানে এটা তাদের আদি নিবাস বা এখানকার তারা অধিবাসী। বরং তারা ইউরোপেরই অধিবাসী। ইউরোপ থেকে তারা গেছে ওইখানে আ মানে আরেকজনের জায়গা দখল করে ওইখানে থাকার জন্য। তো এই যে এখানে এরা জমা হচ্ছে, এদের উপরে একটা শাস্তি এটা হয়তো আসবে। এটা আমরা জীবনদশায় আমরা হয়তো দেখব বা দেখব না। এটা তো বেশি দিন হয় নাই। এখানে তারা আমরা যদি আ ইসরায়েলের জন্ম ইতিহাস দেখি, এখানে খুব বেশি না। হয়তো আপনার ৭০-৮০ বছর হয়েছে আরকি। এবং এই যে যেই ধরনের অপকর্ম তারা করছে এবং যেই ধরনের দীর্ঘশ্বাস মজলুমের আ আত্মচিৎকার এখানে জমা হচ্ছে, এটা অবশ্যম্ভাবী যে আ তাদের উপরে একটা আ বিপর্যয় নেমে আসবে। তো কবে আসে সেটা আমরা হয়তো দেখব বা দেখব না। তো আল্লাহ তাদেরকে বললেন যে, "আমি তাদেরকে বিভিন্ন ইয়াতে বিভক্ত করে বিভিন্ন জাতিতে আমি রেখেছি।" বিভিন্ন শহরে অল্প, অল্প করে মানুষ তাদের আ ছিল আরকি।
মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক। আ যা তাদের মধ্যে কিছু মানুষ তারা ছিল ভালো এবং কিছু মানুষ হলো দুষ্ট প্রকৃতির। ওয়া মিনহুম দুনা যালিক। মানে কিছু মানুষ দুষ্ট প্রকৃতির। যারা ঈমান আনে তারা অল্প সংখ্যায় যারা ভালো। আর কিছু মানুষ এই সালাহের দরজা থেকে নিচে মানে দুষ্ট প্রকৃতির একটু খারাপ এরকম আরকি। وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। এবং আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো এবং মন্দ দ্বারা হয়তো তারা ফিরে আসবে। হয়তো তারা ফিরে আসবে এইজন্য আমি তাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করেছি। কিন্তু فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا الْكِتَابَ يَأْخُذُونَ عَرَضَ هَٰذَا الْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهُ يَأْخُذُوهُ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَاقُ الْكِتَابِ أَلَّا يَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ وَدَرَسُوا مَا فِيهِ وَالدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ। আল্লাহ তাআলা বলেন যে তারপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে। যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে। মানে তারা কিতাব পেয়েছে আল্লাহর কিতাব। ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা। ইবনে কাসির বলেন যে তাদের পরে এই প্রজন্মের পরে মানে যাদের মধ্যে ভালো মন্দ ২ ধরনের লোক ছিল, যাদের কথা আল্লাহ বললেন এর আগের আয়াতে। এই প্রজন্মের পরে এমন প্রজন্ম আসছে আ তাদের মধ্যে কোনো খায়ের নাই। তাদের মধ্যে কোনো ভালো কিছু নাই। মানে একটা প্রজন্মের কথা আল্লাহ বললেন না যে তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে। এরপরের প্রজন্মের মধ্যে আসলো যে তাদের মধ্যে আসলে আ কোনো ভালো কিছু নাই। তারা কিতাব পেয়েছে এই তাওরাত তাদের বাবাদের কাছ থেকে পাইছে। ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা এবং তারা আ এটাকে এই নগণ্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এর বিনিময়ে এবং তারা বলে সায়ুগফারু লানা আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। মানে এর আগে তো তাও ভালো ছিল। কিছু মানুষ ভালো ছিল, কিছু মানুষ খারাপ ছিল। কিন্তু এরপরে যারা আসলো তারা বেশিরভাগই হলো মানে প্রকৃতির। তারা আল্লাহর আয়াত বিক্রি করে তারা হলো দুনিয়ার সামগ্রী তারা গ্রহণ করলো এবং বলল যে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সায়ুগফারু লানা আমরা যে অপরাধ করছি এজন্য আমাকে ক্ষমা করে দেবে। এটা হলো অনেকটা ধোঁকা আরকি। আল্লাহর উপরে মিথ্যা আরোপ এবং ধোঁকা খাওয়ার মতো যে আ আত্মপ্রবঞ্চনা। যে তারা গুনাহ করছে কিন্তু তারা ভাবছে যে এটা কোনো বিষয় না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া ইন ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহ এবং বস্তুত তার অনুরূপ সামগ্রী তাদের নিকট আসে তবে তারা তা গ্রহণ করবে। মানে এরকম যে এরকম না যে তারা ওই অপরাধ যে করছে সেটা আবার তারা ছেড়ে দেওয়ার সংকল্প করছে। তওবা মানে কি? তওবা মানে হলো আগের কাজের জন্য অনুতপ্ত হওয়া এবং পরে আর এইটা না করার সংকল্প করা। তারা ওয়া ইন ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহ তারা মানে একবার করে তারা হলো বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আবার অবস্থা এরকম যে যদি আবার ওই অপকর্মের সুযোগ তাদের কাছে আসে তাহলে আবার তারা এটা গ্রহণ করবে। মানে আল্লাহর কাছে তারা ক্ষমা আশা করে অথচ তারা এই গুনাহের উপরেই আছে। এই গুনাহ কিন্তু তারা ছাড়ে নাই। এই গুনাহের উপরেই তারা আছে। এবং তারা হালাল হারামের পরোয়া করে না। এরকম হলো তাদের অবস্থা। আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাবি আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক। তাদের উপর মানে তাদের থেকে কি এরকম অঙ্গীকার নেওয়া হয় নাই যে তারা আল্লাহর ব্যাপারে শুধু সত্য কথাই বলবে। মানে আল্লাহর তো তাদের উপরে অঙ্গীকার নেওয়া ছিল যে তারা আল্লাহর উপরে শুধু সত্য কথাই বলবে। কিন্তু তারা সেই অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হইছে। মানে আল্লাহ এখানে এই আ প্রশ্নটা হলো তাওবিখ বা হলো ভর্ৎসনা করার জন্য যে
এটা আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে তারা আল্লাহর ব্যাপারে শুধু সত্য কথাই বলবে। তাহলে তারা কিভাবে এরকম দাবি করে যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে অ্যা এই গুনাহের উপরে থাকার পরেও এবং হারাম খাওয়ার পরেও। ওয়া দারাসু মা ফিহ, আর তারা এতে যা আছে তা পাঠ করেছে এবং আখিরাতের মানে এই যে এই আপনার এই তাওরাতে এই কিতাবে যা আছে সেটাও তারা জানতো এবং তাদের কাছ থেকে এই অঙ্গীকারও নেওয়া হয়েছে যে তারা এই কিতাব পড়ার পরেও এবং তারা এটা জানার পরেও জেনে বুঝে তারা এই আল্লাহর উপরে আ মিথ্যারোপ করছে আরকি। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর আখিরাতের আবাসী যারা মুত্তাকি তাদের জন্য ভালো। আখিরাতের আবাস আ এটা তাদের জন্য ভালো যারা মুত্তাকি, যারা আল্লাহর যে হারাম কাজগুলো এগুলো থেকে বিরত থাকে, আল্লাহকে ভয় করে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝতে মানে তোমরা আল্লাহ বলছেন যে তোমরা বুঝো। মানে এটা বোঝার চেষ্টা করো। যে মানে তাদের যে ঘটনা এটা বললেন আল্লাহ এবং আল্লাহ তাআলা বলছেন যে আখিরাতের আবাসী মুত্তাকিদের জন্য ভালো, এটা তোমরা বুঝার চেষ্টা করো। অর্থাৎ তারা যদি আকলমন্দ হতো, মানে তারা যদি আকলের অধিকারী হতো, তাইলে তারা দুনিয়াকে প্রাধান্য দিত না আখিরাতের উপরে। মানে এই যে ইহুদিদের যে লোকগুলো আল্লাহ যে বলছেন যে তারা দুনিয়ার তুচ্ছ সামান গ্রহণ করছে আল্লাহর কিতাবকে বিকৃত করার আ মানে মাধ্যমে এবং আল্লাহর কিতাবকে বাদ দিয়ে, এবং তারা মনে করতো যে তারা এর উপরে ইসরার করছে, এর উপরে বারবার এই গুনাহ করে যাচ্ছে। এটা ছাড়ার কোনো সংকল্প নাই। অথচ তারা আশা করছিল যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ এখানে বলছেন যে আখিরাতের আবাসই উত্তম। দুনিয়াকে আখিরাতের উপর যে প্রাধান্য দেওয়া, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين, যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং নামাজ কায়েম করে, যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আর মানে আল্লাহর কিতাব পালন করে, এই কিতাবের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে, আ আল্লাহ যে এটা অবতীর্ণ করছেন সে অনুযায়ী তারা আ নামাজকে এবং সে অনুযায়ী তারা নামাজ কায়েম করে। ওয়া আকামুস সালাহ ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ, যারা কিতাবকে আঁকড়ে ধরে নিজেদের মানে দ্বীনি কাজের ব্যাপারে আল্লাহর দিক নির্দেশনা মেনে চলে এবং নামাজ কায়েম করে সঠিক সময়ে, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আমি এই ধরনের সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট কু 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 করি না। মানে আমি অবশ্যই তাদেরকে প্রতিদান দিব। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। মানে অবশ্যই আমি এই প্রতিদান তাদেরকে দিব। মানে তাদের যে আল্লাহর কিতাব অনুযায়ী জীবনযাপন করা এবং তাদের যে নেক কাজ, এই কাজের প্রতিদান অবশ্যই তারা পাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ واقع بهم خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর স্মরণ করো আমি যখন তাদের উপরে পাহাড় তুলে ধরলাম যেন তা একখণ্ড মেঘ, আর তারা মনে করলো যে নিশ্চয়ই তা তাদের উপরে পড়বে। আমি তোমাদের যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ করো যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো এখানে ইহুদীদের আরেকটা ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে যে যখন আ আ আল্লাহ পাহাড় তুলে ধরলেন, মানে তুর পাহাড়টাকে উঠিয়ে তাদের মাথার উপরে ধরলেন, বনী ইসরাইলের মাথার উপরে কাআন্নাহু দুল্লাতুন, যেন এটা একটা মানে একখণ্ড মেঘের মতো। আ ওয়াদান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম,
আর তারা মনে করছিল যে এই পাহাড় তাদের উপরে এসে মানে তাদের মাথার উপরে আ আসবে। এরকম তারা ধারণা করছিল। যদি তারা আল্লাহর নির্দেশ না মানে। তো মুফাসসিররা বলেন যে এরকম একটা ঘটনা বর্ণিত আছে যে তারা আহ তাওরাতের আহকাম তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছিল। মানে এটার কঠিন যে আহকাম ছিল, এটা গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানাচ্ছিল। তখন তাদের মাথার উপরে এই তুর পাহাড়কে উঠিয়ে ধরা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে, "যদি তোমরা এটা গ্রহণ না করো, তাইলে এই পাহাড় তোমাদের উপরে এসে হবে।" তো যখন তারা দেখল, তখন তারা সেজদায় পড়ে গেল আল্লাহর মানে ভয়ে, এই শাস্তি আসার ভয়ে এবং তাদেরকে বলা হলো, "খুযু মা আতাইনাকুম বিকুওয়া" তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে, এটা তোমরা শক্তভাবে ধারণ করো। "ওয়াযকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন" এবং তোমরা আ এটার মধ্যে যা আছে, এটাতে তোমরা স্মরণ করো যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এটা আল্লাহ এখানে বললেন আরকি। মানে এটাকে স্মরণ করো মানে কি? মানে এটাকে আমলের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করো। আমলের মাধ্যমে এটা আলোচনা করো এবং আমলের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করো। লাআল্লাকুম তাত্তাকুন হয়তো তোমরা মানে মুত্তাকি হতে পারবে। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই সেটা হলো এখানে ইহুদিদেরকে ভর্ৎসনা করা হয়েছে এই আয়াতে। তাদের যে বিভিন্ন অপকর্ম এবং তাদের যে বিভিন্ন রকম খারাপ গুণাবলী তাদের মধ্যে সেইটা বর্ণনা করে। নাম্বার ১, নাম্বার ২ হলো যে ইহুদিদের মধ্যে অনেক ভালো মানুষও ছিল আবার অনেক খারাপ মানুষও ছিল। আল্লাহ একটা যুগের কথা বলছেন যেখানে ভালো মানুষ ছিল, সেখানে খারাপ মানুষও ছিল। আবার পরের যুগে এমন মানুষ আসছে যাদের মধ্যে বেশিরভাগই হলো দুনিয়াদার এবং তারা দুনিয়ার বিনিময়ে তুচ্ছ দুনিয়ার বিনিময়ে তারা হলো আল্লাহর কিতাব বিক্রি করে। এরকম মানুষ এসেছে। এরকমভাবে তাদের মধ্যে খারাপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরকি। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এটা কোন মুমিনের বৈশিষ্ট্য না। দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এটা মুমিনের বৈশিষ্ট্য না। বরং মুমিনের মানে একজন মুমিন যেহেতু তার অন্তরে বিশ্বাস আছে, তার উচিত আখিরাতকে প্রাধান্য দেওয়া এবং আল্লাহর ক্ষমা আ এটা প্রার্থনা বা কামনা করা। নাম্বার ৩ এটা হলো নাম্বার ৩। নাম্বার ৪ হলো আল্লাহর কিতাব এটাকে আঁকড়ে ধরা উচিত। আল্লাহর কিতাব আঁকড়ে ধরা এটা আমাদের সবার দায়িত্ব। এটাকে শিখা, এটার উপর আমল করা, এর হালাল কাজগুলো হালাল মনে করা এবং এর হারাম কাজগুলোকে হারাম হিসাবে আ এটাকে বর্জন করা, এ এটা থেকে দূরে থাকা। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ যে কিতাব দিয়েছেন কেন? আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন এটা কেন? এটাকে আ মানে আঁকড়ে ধরার জন্য। এটা কিভাবে আঁকড়ে ধরতে হবে? এটা পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, শিখতে হবে এবং আল্লাহ যে এখানে নির্দেশ দিয়েছেন এগুলো পালন করতে হবে এবং যে কাজগুলো থেকে নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। তো এটা মানে আল্লাহ তাদেরকেও এই নির্দেশ দিয়েছেন যে, "খুযু মা আতাইনাকুম বিকুওয়া" তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এটা শক্তভাবে ধারণ করো। তো এটা বনী ইসরাইলের দায়িত্ব ছিল তাওরাত ধারণ করা। আমাদেরও দায়িত্ব কোরআনকে শক্তভাবে ধারণ করা। আচ্ছা। এরপরে আরেকটা বিষয় হলো নাম্বার ৫ সেটা হলো যে আপনার নামাজ কায়েম করার যে প্রয়োজনীয়তা বা শ্রেষ্ঠত্ব বা এটার যে গুরুত্ব এটা আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ এখানে বিশেষভাবে নামাজের কথা বলছেন। তো নামাজ ইমানের পরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনের বিভিন্ন জায়গায় নামাজের কথা আসছে। তো এখানেও নামাজের কথাটা এসেছে। তো নামাজ যে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম আরকি। আচ্ছা নাম্বার ৬ হলো যে এখানে ইহুদিদের যে অবস্থা সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওই যে তাদের উপর যে তুর পাহাড় উঠিয়ে ধরা হয়েছিল এই ঘটনা এখানে যে বর্ণনা করা হচ্ছে আ এখানে আ মানে তারা যে আল্লাহর আনুগত্য করা এই ব্যাপারে যে তাদের মধ্যে অনীহা ছিল
এবং বিভিন্নভাবে তাদের উপর শাস্তি নেমে আসছে। এটারই আরেকটা উদাহরণ হিসাবে এই ঘটনাটা আমরা আ ধরতে পারি আরকি। তো এই হলো বিষয়। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।